একসময় নয়াদিল্লির মনোভাব ছিল বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন মানবে না তারা। সেই ভারতের এখন চেহারা পাল্টে গেছে। বাঘের মতো গর্জন করা দিল্লি আজ বিড়ালের মতো মিউ মিউ করছে। বেকায়দায় পড়ে নিজের ইজ্জত বাঁচাতে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে মোদির ভারত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বহুদিন ধরেই দিল্লি ছিল প্রভাবের কেন্দ্রে। এখন যেন নিজের ছায়াকেও ভয় পাচ্ছে দেশটি। একের পর এক দেশ তাদের প্রভাবের বলয় থেকে বের হয়ে যাচ্ছে। মালদ্বীপ বলছে না, শ্রীলঙ্কা দিয়েছে দূরত্ব, নেপাল হেঁটেছে চীনের পথে। চীন, যুক্তরাষ্ট্র, এমনকি ইউরোপেও ভারতের কূটনীতি এখন শীতল কুয়াশার চাদরে ঢাকা। এই নিঃসঙ্গতার মুহূর্তে বাংলাদেশের প্রতি ভারতের কণ্ঠ নরম হয়ে উঠেছে। সোমবার দিল্লির সাউথ ব্লকে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে যেই সরকার গঠিত হোক আমরা তাদের সঙ্গেই কাজ করব। আর তাতেই ব্যঙ্গাত্মক হাসির রোল কূটনৈতিক বিশ্লেষকদের মুখে। যে দেশে একসময় শেখ হাসিনার পতন রুখতে ও তাকে ঢাকার ক্ষমতায় বসাতে সর্বশক্তি লাগিয়েছিল, আজ সেই দেশই শেখ হাসিনার নাম উচ্চারণে কৌশলী বেছে নিচ্ছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধের বিষয়ে বিক্রম মিশ্রি বলেন, এটি একটি আইনি ও বিচারিক বিষয়। এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা উপযুক্ত নয়। মিশ্রির কণ্ঠে এখন বিনয়, কিন্তু সেই বিনয়ের পিছনে লুকানো এক পরাজয়ের ইতিহাস। বন্ধুত্বের ভাষা বলা হচ্ছে এমনভাবে যেন তাতে আত্মরক্ষার আবেদন মিশে আছে। বিক্রম মিশ্রি বলেন, বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের গর্জন ফিকে হয়ে গেছে। একসময় যে সুরে নির্দেশ দিত, আজ সেই সুরেই অনুনয় শোনা যায়। সময়ের চাকা ঘুরে গেছে, বাঘের গর্জন হারিয়ে গেছে ইতিহাসে। আর ভারতের মুখে এখন কেবল বিড়ালের মিউ মিউ। ডেস্ক নিউজ, 21 টেলিভিশন।